স্কুলের ২৫ জোড়া বেঞ্চ, ৫টি বৈদ্যুতিক পাখা গায়েব। শুধু তাই নয়, সোলার প্যানেলের ব্যাটারি, কোকারিজ চুরি সহ শহীদ মিনার নির্মাণের টাকাও আত্মসাতের অভিযোগ উঠেছে বরিশালের এক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শিশুদের জ্ঞানের আলো বিতরণ করা শিক্ষকদের এমন আচরণে ক্ষুব্ধ অভিভাবকরা। বরিশাল প্রতিনিধি আরিফুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত থাকছে নুসরাত জাহান সিন্থির রিপোর্টে। বরিশালের ৪ নম্বর ওয়ার্ড উলালঘূর্ণি এলাকায় ১৪৮ নম্বর মকবুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়। সম্প্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, প্রধান শিক্ষকের ভাই বরিশাল বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের স্টাফ হওয়ায় প্রভাব খাটিয়ে তিনি বিদ্যালয়টিকে অনিয়ম দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছেন। শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার, স্কুলের বেঞ্চ, বৈদ্যুতিক পাখা, সোলার প্যানেলের ব্যাটারি, কোকারিজ গায়েব সহ শহীদ মিনারের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে। সবাই অনিয়মের খবর জানলেও রহস্যজনক কারণে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নিজেকে নির্দোষ প্রমাণ করতে থানায় পুরনো অভিযোগ দায়ের করতে মরিয়া হয়ে ওঠেন ইয়াসমিন। ঠিকাদারের দাবি, স্কুলের শহীদ মিনার নির্মাণে অতিরিক্ত টাকা ব্যয়ের ব্যাপারে তিনি কিছুই জানেন না। আমাকে বলল ম্যাডাম সেলিম ভাই, আমরা একটা শহীদ মিনারের কাজ পাইছি, এই কাজটা করতে হবে, আমাদের বাজেট হল ৪০,০০০ টাকা। পরে শুনলাম নাকি ওরা হলো ভাউচার কাছে ৭৫,০০০ টাকা। এখানে যে অ্যামাউন্ট বলছি হয়তো ওইটা বর্ষে একটু কম বেশি হতে পারে, হয়তো ৪৫ থেকে ৪৮-এর ভিতরেই হবে। অভিযুক্ত শিক্ষক ট্রেনিংয়ে আছেন জানিয়ে উপজেলা শিক্ষা অফিসার বলেন, তিনি ফিরলেই ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। শহীদ মিনার একটা বরাদ্দ, এটা আসলে আমার জানা নাই, আমি খোঁজ নেব যে বরাদ্দটা কোত্থেকে আসছে এবং কীভাবে ব্যয় করছে। সেখানে যদি কোনো অনিয়ম হয়ে থাকে অবশ্যই আমি রিপোর্ট করব। জানতে পারলাম যে ওই স্কুলের সোলার ছিল এবং চুরি হয়েছে। ওনার ফোন বন্ধ পেলাম। পুরোটা জেনে যদি ওনার ত্রুটি থাকে, উনি জিডি করেন না কেন বা আদার্স, তাহলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। তবে কেবল আশ্বাসে সন্তুষ্ট নন স্থানীয়রা। অনিয়মের সব ঘটনা তদন্ত করে দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। নুসরাত জাহান সিন্থি, RTV।